ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে এলজি 21 ইঞ্চি টিভির একটা প্রবলেম নিয়ে কথা বলবো। আসুন স্টেপ বাই স্টেপ প্রবলেমটা দেখায়। এইটার প্রবলেম হচ্ছে কিছুই নয়, নো সাউন্ড। পিকচার আছে কিন্তু সাউন্ড কোনোভাবে আনা যাচ্ছে না। আমার এক বন্ধু ভাই সাউন্ড আইসিটা চেঞ্জ করেছিলেন কিন্তু সাউন্ড পায়নি, তো সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। তা প্রথমেই হচ্ছে, যেহেতু সাউন্ড আইসি TDA 7297 এখানে আছে, তার টোটাল ফিগারটাকে আমি দেখানোর চেষ্টা করেছি। সেইটা একটু আপনারা ফলো করে দেখে নেবেন, তাহলে ভিডিওটা খুব বুঝতে সুবিধা হবে। প্রথমেই হচ্ছে কি না, VCC ভোল্টেজ চেক করতে হবে। আমি আগেই ডায়াগ্রামে দেখে দিচ্ছি VCC কোন পিন, সুতরাং অসুবিধা হবে না। VCC এখানে দুটো পিন আছে, এই দুটো পিনের ভোল্টেজ প্রথমে চেক করতে গিয়ে দেখছি যে ভোল্টেজ ঠিকই আছে, অর্থাৎ VCC সাপ্লাই ঠিকই আছে। এরপরে দেখব L এবং R ইন ভোল্টেজ। এটা হচ্ছে L ইন ভোল্টেজ, এখানে কোনো ভোল্টেজ নেই, এখানে 1 থেকে 1.5 ভোল্ট থাকে। এটা হচ্ছে R ইন ভোল্টেজ, এখানেও কোনো ভোল্টেজ নেই। এরপরে চলে যাব L আউট ভোল্টেজ, অর্থাৎ যেখানে স্পিকারে যে দুটো পয়েন্ট যাচ্ছে সেই দুটো পয়েন্টে ভোল্টেজ কিন্তু 7-8 করে এখানে থাকে, এখানে ভোল্টেজ নেই। এরপরে চলে যাব R আউট ভোল্টেজ। R আউট ভোল্টেজেও কিন্তু কোনো ভোল্টেজ নেই। এরপর একটা মিউট পিন আছে, সেই মিউট পিনে ভোল্টেজটা দেখে নিই, 4.9 বা 5 ভোল্ট, একদম অ্যাকুরেট ভোল্টেজ রয়েছে এখানে। আর একটা ভোল্টেজ বাকি আছে, সেটা হচ্ছে 2.5 ভোল্ট সাপ্লাই। 2.5 ভোল্ট সাপ্লাই কিন্তু নেই এখানে, একদমই এই ভোল্টেজটা নেই। তাহলে এই ভোল্টেজটাকে আগে আনার চেষ্টা করি, তারপর অন্যান্য ভোল্টেজগুলো আমরা দেখব। 2.5 ভোল্ট একটা 5 ভোল্ট সাপ্লাই থেকে একটা রেজিস্টার ড্রপ করে এই ভোল্টেজটা দেয়। চলুন আসি, আমরা খুঁজে নিই প্রপার ভোল্টেজ রুটটা, ট্রেস করে নিই। তাহলে ভোল্টেজ রুটটা আমাদের ট্রেস করতে হবে। দেখুন, আমি মিটারের প্লটটা যেভাবে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ভোল্টেজ রুটটা খোঁজার চেষ্টা করছি। এখানে একটা রেজিস্টার, ওটা হচ্ছে গ্রাউন্ড রয়েছে, ওটা না, ওর পাশ দিয়ে আরেকটা রেজিস্টার দেখুন এখানে আছে, এখানে কোনো ভোল্টেজ নেই, কিন্তু রেজিস্টারের অপর প্রান্তে কিন্তু 5 ভোল্ট রয়েছে, কিন্তু এই প্রান্তে কিন্তু কোনো ভোল্টেজ নেই। এটা হচ্ছে পজিশন নাম্বার হচ্ছে R630, ভ্যালু হচ্ছে 47 কিলো ওহমস। এর এক প্রান্তে 5 ভোল্ট আছে, অন্য প্রান্তে ভোল্টেজ নেই। এখানে কিন্তু 2.5 ভোল্ট থাকে, 2.5 ভোল্ট থাকে, সেটা পুরোপুরি জিরো। তো পাওয়ার অফ করে দিলাম সেটের, দিয়ে আমরা পিসিবিতে লাগানো অবস্থায় মিটার দিয়ে চেক করব রেজিস্টারটা। কিন্তু এখানে কিন্তু 47 কিলো ওহমস দেখাচ্ছে। পিসিবিতে যখন রেজিস্টারটা লাগানো আছে এই অবস্থায় কিন্তু আমরা যে মিটার দিয়ে ভোল্টেজ মাপছি 47 কিলো ওহমস একদম পারফেক্ট দেখাচ্ছে। তাহলে কি করব? কিন্তু এটা আমাদের সন্দেহ হচ্ছে
যে যেহেতু পিসিবিতে বায়াসিং আছে অন্যান্য পার্টসের, বায়াসিং হয়ে এই রিডিংটা দেখা দিতে পারে। তো সেই জন্য আমরা কি করব, রেজিস্টারের যে কোনো একটা প্রান্ত আমরা খুলে নেব। একটা প্রান্ত যদি আমরা খুলে নিই তাহলে পিসিবির বায়াসিং রিডিংটা আর পাবে না। একটা প্রান্ত খুলে নেওয়ার পর আমরা যখন মিটার দিয়ে মাপলাম তখন কিন্তু কোনো রিডিং দিল না। তাই এই অবস্থায় আমরা কি করব না, রেজিস্টারটাকে খুলে ফেলব। 47 কিলো ওহমসের রেজিস্টারটা, কোয়ার্টার ওয়াট রয়েছে এই রেজিস্টারটাকে আমরা তুলে ফেললাম। তুলে মিটার দিয়ে মাপবো এই রেজিস্টারটাকে। মিটার দিয়ে মাপছি কিন্তু কোনোভাবে রিডিংয়ে আসছে না, মানে রেজিস্টারটা কাটা আছে, ডিফেক্টিভ রয়েছে। তাই এর পরিবর্তে আমরা একটা নতুন রেজিস্টার নেব, ঠিক ওই পয়েন্টে আমরা ওপর থেকে লাগাবো। তাহলে রেজিস্টারের এক প্রান্তে যে ভোল্টেজটা আছে অন্য প্রান্তে সেই ভোল্টেজটা ড্রপ হয়ে 2.5 ভোল্ট দেখা দিয়েছে। দেখুন এখানে 2.5 ভোল্ট রয়েছে। এখানে এল আউটে ভোল্টেজ আছে, ওকে। আর আউটে ভোল্টেজ আছে, ওকে। এল ইন ভোল্টেজ 1 ভোল্ট ঠিকই আছে। আর ইন ভোল্টেজ ওকে। তাহলে আমাদের সমস্ত ভোল্টেজগুলো মাপা হয়ে গেল। প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।